এডুকেশন ওই শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে এবং সময় থাকছে 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রশ্নপত্র একের দাগে বলেছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 2 নম্বর, অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য মান থাকছে হাফ করে। এক রকমের হাঁসের নাম হলো সোনা, কুনো, কালি নাকি বালিহাঁস? উত্তর হবে বালিহাঁস। সুরবীর ছিলেন একজন সর্দার, আদিবাসী রাজা না বটজীবী না যাত্রাশিল্পী? উত্তর হবে আদিবাসী রাজা। মোড় বলতে বোঝানো হয়েছে গোল, বাঁক, যোগ না চওড়া? উত্তর হবে বাঁক। ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটির নাম হলো গোবি, সাহারা না থর? উত্তর হবে থর। শব্দার্থ লেখো, যেখানে তোমাদের 4টি শব্দার্থের জন্য থাকছে কিন্তু 2 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি শব্দার্থের মান থাকছে হাফ করে। হাতিতে টানা গাড়ি হচ্ছে পিলপে গাড়ি, আদেশ হচ্ছে নির্দেশ বা হুকুম, যে কোনো একটা লিখলেই হবে। উটকো হবে অপরিচিত, লোধা হচ্ছে প্রাচীন জনজাতি বিশেষ। বিপরীত শব্দ লেখো, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য থাকছে 2 নম্বর। শুকনো হবে ভিজে, পদ্য হবে গদ্য, ঝাল হচ্ছে মিষ্টি বা ফিকে, আর ফিকে হবে হচ্ছে তোমার উজ্জ্বল। 4 নম্বরের প্রশ্নপত্র আছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও, যেখানে তোমাদের 4টি প্রশ্নের জন্য কিন্তু থাকছে আবার 2 নম্বর। কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ তোমাদের মিলাতে হবে, দেখো কালি দিয়ে কিন্তু আমি কালারগুলো মিলিয়ে দিয়েছি একবারে। চৌকিদার হবে পাহারাদার, দুরন্ত হবে দুষ্টু, চাঁদ হবে শশী এবং পাগল হবে উন্মাদ। 5 নম্বরের প্রশ্নপত্র বলেছে সন্ধি বিচ্ছেদ করো, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে 2 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান আবারও থাকছে হাফ করে। কদাগে বলেছে উন্মাদ হবে হচ্ছে উত যোগ মাদ, দুরন্ত হবে দু বিসর্গ যোগ অন্ত দুরান্ত, ফেরিওয়ালা হবে ফেরি যোগ ওয়ালা ফেরিওয়ালা, উৎখাত হবে উদ যোগ খাত। 6 থেকে বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে 2 নম্বর, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু থাকছে হাফ করে। দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, অর্থাৎ কাজ যেটা আমাদের সেটা নিচে কিন্তু দাগ দিতে হবে। বাধাটা হচ্ছে কাজ, বাসা বাঁধবে, তো সুতরাং বাসা বাঁধবে অর্থাৎ বাঁধবে নিচে কিন্তু দাগ হবে। 7টা বিড়াল পোষেন ছোট বড়, পোষাটা হচ্ছে কাজ, তাই পোষার নিচে কিন্তু দাগ হবে। এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে, হিসাব করাটা কাজ, তাই কিন্তু হিসাব করার নিচে দাগ দেওয়া হয়েছে। হাত গলিয়ে ঘরের চিটকানি দিতুম খুলে দেওয়াটা হচ্ছে কাজ, তার জন্য কিন্তু দিতুম ফুলের নিচে দাগ হয়েছে। বাক্য রচনা করো, যেখানে তোমাদের 2টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 2 নম্বর, প্রত্যেকটি প্রশ্নের মান থাকছে 1 করে। মরুভূমি, উট হলো মরুভূমি জাহাজ, ক্ষীর শবনম ক্ষীর খেতে পছন্দ করে। 8 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যেখানে 6টি প্রশ্নের জন্য থাকছে তোমাদের 6 নম্বর। গল্প বুড়ো ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? গল্প বুড়ো ঝোলায় দানব, পক্ষীরাজ, রাজপুত্তর এসব আজগুবি গল্প আছে। হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় হাবু থানায় গিয়ে দারোগাবাবুর কাছে নালিশ জানিয়েছিল। গায়ের নাম হাতিঘর হলো কেন? মতিবাবুর পূর্বপুরুষদের একটা মস্ত হাতিশালা ছিল, হাতিশালাটা ছিল পাথরের, তাতে ছিল 30টা ঘর, সেই বিশাল হাতিশালাটা থেকে গ্রামের নাম হয়েছিল হাতিঘর। ঘর থেকে প্রশ্নপত্র বলেছে বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন? বাইরে বেরিয়ে এসে কবি শহরটাকে মন্তর যেন থরথর করে কাঁপতে দেখলেন। পাথরটার গির্জা চাঁদের আলোয় ঢেউ তুলেছে, দরগাতলা পার হয়ে যিনি যখন মোড়ের কাছে এসেছেন তখন দূরের পাহাড় যেন তাকে ডাকছে। বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? বিমলাকে সারাদিন ফুল তুলতে হয়, দুরন্ত খোকাকে সামলাতে হয়, নোটে গাছ খেতে গেলে ছাগলকে তাড়াতে হয়, দাদা খেতে বসলে পাতে নুন দিতে হয়, মার পানে চুন দিতে হয়। বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তার বাড়ির খোলা ছাদ। তো এই ছিল পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর বাংলা বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর। প্রশ্নপত্র তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।